আমরা বইটাতে হিজিবিজি কন্টেন্ট দিইনি, রেলওয়ে পরীক্ষার জন্য যেটুকু কার্যকরী সেই সমস্ত কন্টেন্ট দিয়ে বইটাকে সাজানো হয়েছে। দেখুন কোশ্চেন কেমন আসছে। এই কোশ্চেনটা এনটিপিসিতে এসেছিল, নিচের কোন নম্বরটি মানব মস্তিষ্কের সুষুম্না কাণ্ডকে চিহ্নিত করে। এই যে মানব মস্তিষ্কের চিহ্ন দেওয়া আছে, এখানে 1 2 3 4 লেখা আছে, এখানে অপশন দেওয়া আছে কোনটা সঠিক। নিচের চিত্রে বিভিন্ন প্রকার শ্বেত রক্তকণিকা দেখানো হল, সঠিক নামাঙ্কিত করুন। ABC কোনটাকে কি বলে আপনাকে নামাঙ্কিত। রেলওয়ে এক্সাম ওরিয়েন্টেড, আপনি বাংলা মাধ্যমে অন্তত এই ধরনের বই পাবেন না। ওয়েলকাম টু এক্সাম বাংলা পাবলিকেশন। এক্সাম বাংলা পাবলিকেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন এক্সাম বাংলা পাবলিকেশনের রেলওয়ের বই কবে আসবে। শেষ পর্যন্ত অপেক্ষার অবসান হলো। এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত হয়ে গেল রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার। এই বইটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আয়োজিত সমস্ত ধরনের পরীক্ষার জন্য অভিন্ন একটা গাইড বুক। বইটির নাম রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার। এই বইটাতে কি কি কন্টেন্ট আছে বিস্তারিতভাবে জানাবো, এবং প্রথমেই বলে রাখি এই বইটা পশ্চিমবঙ্গের বাজারে একটি অন্যতম বই হতে চলেছে। বইটির চিফ এডিটর রয়েছেন বিশ্বজিৎ পণ্ডিত স্যার। এই মুহূর্তে তিনি সাউথ ইস্টার্ন রেলওয়েতে কর্মরত রয়েছেন। বর্তমানে যে রেলওয়ে পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, বিজ্ঞানের যেমন ধরনের প্রশ্ন আসছে, নতুন প্যাটার্ন অনুযায়ী নতুন সিলেবাস অনুযায়ী এই বইটি প্রকাশ করা হয়েছে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে। কি কি কন্টেন্ট রয়েছে একদম বিস্তারিতভাবে জানাবো। আপনি যদি রেলওয়ে পরীক্ষার ক্যান্ডিডেট হয়ে থাকেন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, বুঝতে পারবেন এই বইটা কতটা গুরুত্বপূর্ণ আপনার রেলওয়ে এক্সাম প্রস্তুতির জন্য। এক্সাম বাংলা পাবলিকেশন প্রকাশিত রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার বইটা কোন কোন পরীক্ষার জন্য কার্যকরী হবে। প্রথমত দেখুন এখানে লেখা রয়েছে এফেক্টিভ ফর এএলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ, এসআই অ্যান্ড কনস্টেবল, জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যান্ড আদার রেলওয়ে এক্সাম প্রিলিমস অ্যান্ড মেন। এবারে এতগুলো পরীক্ষার জন্য একটি মাত্র বই, অবাক হওয়ার কোনো ব্যাপার নেই। আমি যখন ভেতরের কন্টেন্টগুলো দেখাবো আপনারা বুঝতে পারবেন রেলওয়ের পরীক্ষার জন্য কতটা এই বইটা পারফেক্ট। এবং প্রথমেই জানিয়ে রাখবো এই বইটার ফিচার্স কি কি রয়েছে। বইটি রেলওয়ে পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী লেখা হয়েছে। এই যে লেটেস্ট প্যাটার্ন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা যারা রেলওয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিভিন্ন মক টেস্টের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা বুঝতে পারবেন লাস্ট কয়েক বছর ধরে কিন্তু যে রেলের পরীক্ষা নেওয়া হচ্ছে, তাতে বিগত বছরগুলোর তুলনায় প্যাটার্নটা অনেকটা পরিবর্তন করা হয়েছে। যেমন ধরুন সায়েন্সের চ্যাপ্টারগুলো থেকে যেমন প্রশ্ন আসতো, বর্তমানে একটু ভিন্ন ধরনের প্রশ্ন আসে। সেই যে নতুন প্যাটার্নটাকে ফলো করা হয়েছে এই বইটাতে। প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক বিস্তারিত আলোচনা চিত্রসহ। বিভিন্ন ক্ষেত্রে কোশ্চেন আসছে চিত্র দিয়ে, চিত্র থেকে আপনাকে কিন্তু অ্যান্সার বের করতে হবে। তাই যে সমস্ত পিকচার প্রয়োজন, ইমেজেস প্রয়োজন, সেগুলো এখানে সংযুক্ত করা রয়েছে। বিগত বছরের পরীক্ষার গণিত এবং রিজনিং এর সমস্ত টাইপ প্রশ্নের সমাধান। দেখুন এই যে গণিত এবং রিজনিং এর অধ্যায়গুলোকে আমরা নতুন করে সাজিয়েছি। কেমন সাজিয়েছি? আমরা র্যান্ডামলি কোনো গণিত দিই। প্রত্যেকটা গণিত এবং রিজনিং এর প্রশ্ন রেলওয়ের কোনো না কোনো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসছে, প্রত্যেকটা টাইপ কভার করে দেওয়া রয়েছে। তাই এর বাইরে প্রশ্ন যাবে এমনটা হতেই পারে না। এবং বইটি সম্পূর্ণরূপে রেলওয়ে পরীক্ষা কেন্দ্রিক। এই কথাটার মানে কি? এই বইটা আপনি সংগ্রহ করলেন, দিয়ে ভাবছেন যে আমি ক্লার্কশিপ পরীক্ষা দেব বা অন্য কোনো একটা পরীক্ষা দিয়ে দেব, না। এই বইটা 100% রেলওয়ে পরীক্ষার জন্য। রেলওয়ে পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন, সেটা অন্যান্য পরীক্ষার থেকে যথেষ্ট আলাদা। ওকে, বিষয়ভিত্তিক বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের পর পর ওই সাবজেক্ট থেকে প্রিভিয়াস ইয়ারে কেমন ধরনের প্রশ্ন এসছে সেই হিসেবে প্রিভিয়াস ইয়ারটাকে কভার করা রয়েছে। এবং সঙ্গে যে সমস্ত স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে, সেটা 100% রেলওয়ে পরীক্ষাকে কেন্দ্র করে। ওকে, বইটা এরকম দেখতে, এবং দেখুন বইটার পুট এরকম। বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 456 পৃষ্ঠা। আমরা বইটাতে হিজিবিজি কন্টেন্ট দিইনি, রেলওয়ে পরীক্ষার জন্য যেটুকু কার্যকরী সেই সমস্ত কন্টেন্ট দিয়ে বইটাকে সাজানো হয়েছে। পরপর দেখাবো, আশা করি বুঝতে পারবেন। তো প্রথমটা এরকম দেখতে। এবারে সূচিপত্র। এই সূচিপত্রটা যদি আপনারা ভালো করে বুঝে নিতে পারেন,
রেলওয়ে পরীক্ষা নিয়ে আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন বা বিগত কয়েক বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন, তারা সহজেই বুঝতে পারবেন এই বইটার কন্টেন্ট কোয়ালিটি কেমন। দেখুন, প্রথমে এখানে পদার্থবিদ্যা দিয়ে শুরু করা হয়েছে। পদার্থবিদ্যার যত সমস্ত প্রয়োজনীয় অধ্যায় যেটা রেলওয়ে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সমস্ত অধ্যায়গুলো কভার করা রয়েছে এখানে। পদার্থবিদ্যায় রয়েছে সরল যন্ত্র, একক ও পরিমাপ, গতি, কার্যক্ষমতা, শক্তি, গ্যাসের আচরণ, তাপ, পদার্থ গঠন এবং ধর্ম, মহাকর্ষ, আলো, তড়িৎ, চুম্বকত্ব, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তরঙ্গ গতি, শব্দ, পরমাণু ও নিউক্লিয়াস, ইলেকট্রনিক্স, অতিরিক্ত কিছু বিষয় দেওয়া রয়েছে এবং বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারক, বৈজ্ঞানিক যন্ত্রসমূহ এবং শেষে রয়েছে বিগত বছরের প্রশ্ন। কার উপরে? ফিজিক্সের উপরে। অর্থাৎ আমরা অধ্যায়গুলোকে এভাবেই সাজানোর চেষ্টা করেছি। আপনি প্রথমে পদার্থবিদ্যা নিয়ে ডেসক্রিপটিভ এই অধ্যায়গুলো প্রস্তুতি নিলেন, পড়লেন, তারপরে আপনি শেষে গিয়ে বুঝতে পারবেন এই ফিজিক্স থেকে প্রিভিয়াস ইয়ারে কোন কোন রেলের পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন এসছে সেইটা দেওয়া রয়েছে। তাহলে পদার্থবিদ্যা শেষ হলো। এইভাবেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট সাজানো রয়েছে। এবারে আসছে রসায়নবিদ্যা। পরমাণুর গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মোলের ধারণা, দ্রবণ, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, অ্যাসিড, ক্ষার ও লবণ, ধাতুবিদ্যা, কার্বন, জৈব রসায়ন, যৌগ এবং তাদের রাসায়নিক নাম, তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নেক্সট রয়েছে জীববিদ্যা। জীববিদ্যায় রয়েছে জীবের শ্রেণীবিন্যাস, কলা এবং মানবদেহের বিভিন্ন অঙ্গ, কোষ এবং কোষ বিভাজন, হরমোন, জনন ও বংশগতি, অভিযোজন ও অভিব্যক্তি, সালোক সংশ্লেষ ও শ্বসন, পুষ্টি, বিপাক ও পরিপাক, স্নায়ুতন্ত্র, সংবহনতন্ত্র, মানব জনন, চলন ও গমন, রেচন, রোগ ও স্বাস্থ্যবিধি, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, ড্রাগ এবং অ্যালকোহল, অতিরিক্ত কিছু বিষয়, শেষে প্রিভিয়াস ইয়ার। পরিবেশবিদ্যা। প্রত্যেকটা অধ্যায় যখন আমি আপনাদেরকে পরপর দেখাতে থাকবো, আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা অধ্যায়কে কিভাবে আমরা প্রেজেন্ট করেছি। যারা রেলওয়ে পরীক্ষায় প্রথম, তারা নিঃসন্দেহে এই বইটা থেকে প্রস্তুতি নিন, আপনারা ভালো স্কোর করতে পারবেন। আর যারা বিগত কয়েক বছর ধরে আপনারা প্রস্তুতি নিচ্ছেন, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এই রকম বই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাজারে বাংলা মাধ্যমে কোনো বই নেই। নেক্সট হচ্ছে পরিবেশবিদ্যা। বাস্তুবিদ্যা, পরিবেশ ও পপুলেশন, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ, পরিবেশ দূষণ, তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। নেক্সট রয়েছে গণিত। আমরা গণিতের শুরুতেই প্রত্যেকটা অধ্যায়ের যে প্রয়োজনীয় সূত্র একবার ঝালাই করে নেওয়ার জন্য দিয়েছি। আপনারা তো সবাই প্রস্তুতি নিচ্ছেন, প্রথমে আপনারা সমস্ত সূত্রগুলোকে আর একবার প্র্যাকটিস করে নিন, তারপরে প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক প্র্যাকটিস করবেন। এবং প্রথমে আমি বৈশিষ্ট্যতে আপনাদেরকে যেমনটা বলেছি, গণিত এবং রিজনিং এর ক্ষেত্রে রেলওয়ে পরীক্ষায় আসা সমস্ত বিগত বছরের প্রশ্ন উত্তরের যত সমস্ত টাইপ হয়, সমস্ত টাইপ কভার করে দেওয়া রয়েছে প্রত্যেকটা অধ্যায়। ওকে, সমস্ত অধ্যায় রয়েছে নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, এভারেজ, তারপরে পার্সেন্টেজ, শতকরা, অনুপাত, সমানুপাত, সরল ও চক্রবৃদ্ধি সুদ, লাভ ও ক্ষতি, অংশীদারি কারবার, কার্য ও সময়, সময় ও দূরত্ব, বয়স সংক্রান্ত সমস্যা, বীজগণিত, জ্যামিতি। রেলওয়ের পরীক্ষায় জ্যামিতি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি। ওকে, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান ও সম্ভাবনা তত্ত্ব, তথ্য পর্যাপ্ততা, ডাটা ইন্টারপ্রিটেশন এবং শেষে একটা বিবিধ বিষয় রয়েছে। বিভিন্ন টাইপের অঙ্ককে সাজানো রয়েছে একসঙ্গে। নেক্সট রয়েছে রিজনিং। এই রিজনিং এ প্রত্যেকটা অধ্যায় দেওয়া রয়েছে, আমি আলাদা করে বলছি না, কয়েকটা অধ্যায় বলছি। দেখুন, অ্যানালগি, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, ক্লাসিফিকেশন, ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, ডাইস অ্যান্ড কিউ, ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স, ম্যাথামেটিক্যাল অপারেশন, নাম্বার অ্যান্ড অ্যালফাবেট সিরিজ, মিসিং নাম্বার ম্যাট্রিক্স, ওয়ার্ড ফরমেশন, ভেন ডায়াগ্রাম, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, নন ভার্বাল রিজনিং, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, পাজেল, সমস্ত কিছু এখানে কভার করে দেওয়া রয়েছে। আচ্ছা, এবারে হলো শুরু হচ্ছে ইতিহাস। প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোকে ভাগ করে দেওয়া রয়েছে। আপনারা একটু দেখার চেষ্টা করুন, আমি এগুলো বলবো না, কারণ প্রত্যেকটা অধ্যায় আমি খুলে খুলে দেখানোর চেষ্টা করব। তারপরে রয়েছে ভূগোল, তারপরে রয়েছে সংবিধান, নেক্সট রয়েছে অর্থনীতি,
এবং প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু রেলওয়ে পরীক্ষা কেন্দ্রিক, বারবার বলছি। রেলওয়ে পরীক্ষাতে যেমন প্রশ্ন আসে সেই সমস্ত অধ্যায়, সেই সমস্ত টাইপ কভার করা রয়েছে। নেক্সট হচ্ছে কম্পিউটার, তারপর স্ট্যাটিক জিকে, জেনারেল নলেজ, পরে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপনাদেরকে বলে দিই, এখানে যতটুকু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা তো পড়বেন, কিন্তু রেলওয়ে পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্ব অনেকটা থাকে। তাই আপনাদের পরীক্ষা যে সময়ে হবে তার বিগত 6-7 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আরো ভালো করে আপনাকে পড়ে নিতে হবে, কারণ ওই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তো এখানে থাকবে না। ওকে, নেক্সট আছে প্রকৌশল অঙ্কন। এই চ্যাপ্টারটা কাদের জন্য? এএলপি টেকনিশিয়ান মেন পরীক্ষার জন্য। এবং শেষে রয়েছে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য, এটাও এই দুটো অধ্যায় এএলপি টেকনিশিয়ান মেন পরীক্ষার জন্য দেওয়া রয়েছে। বাকি সমস্ত চ্যাপ্টার গুলো গ্রুপ ডি বলুন, এনটিপিসি বলুন, বা এএলপি টেকনিশিয়ানের প্রিলিমিনারি ইত্যাদি সমস্তটাকে কভার করছে। ওকে, এখানে সমস্ত পরীক্ষার সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার অ্যানালাইসিস দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে এএলপি অ্যান্ড টেকনিশিয়ান সিবিটি 1 সিলেবাস, সিবিটি 2 সিলেবাস। দেখুন সিবিটি 1 এখানে কভার হয়ে যাবে এই বইটাতে, সিবিটি 2 এর পার্ট এ তে যা রয়েছে সেটাও কভার হয়ে যাবে, পার্ট বিটা হচ্ছে রেলিভেন্ট ট্রেড, অর্থাৎ আপনারা যে ট্রেডে অ্যাপ্লাই করবেন সেই ট্রেড থেকে প্রশ্ন আসবে, সেটা আলাদা পার্ট। এটা কি? এটা হচ্ছে আপনার বিগত বছরের কোশ্চেন পেপার কোন কোন অধ্যায় থেকে কটা করে কোশ্চেন এসছে এখানে দেওয়া রয়েছে। ওকে, এএলপি টেকনিশিয়ান গেল। এবারে হচ্ছে এনটিপিসি, এনটিপিসি সিবিটি 1 সিবিটি 2 দুটোই এই বইটা থেকে কভার হয়ে যাবে, তারপরে বিশ্লেষণ করে দেওয়া রয়েছে। নেক্সট দেখুন লেভেল 1 গ্রুপ ডি, এখানে সিলেবাস দেওয়া রয়েছে, একটাই পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট, তার সিলেবাস নাম্বার ডিভিশন এবং তারপরে অ্যানালাইজ করে দেওয়া রয়েছে। ওকে, এবং দেখুন এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে, আগামী দিনে এই বইটিতে কোনো সংশোধন করা হলে এই কিউআর কোড স্ক্যান করে আপনারা আপডেট পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটি কথা। বিশ্বজিৎ স্যার এই বইটার চিফ এডিটর, এই মুহূর্তে সাউথ ইস্টার্ন রেলওয়ে কর্মরত রয়েছেন। উনি ওনার অভিজ্ঞতা শেয়ার করেছেন কিভাবে প্রস্তুতি নিলে আপনারা ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন, কিভাবে শুরু করবেন। আপনারা যারা বইটা সংগ্রহ করবেন এটা একটু পড়ে নেবেন। এবারে শুরু হচ্ছে সাধারণ বিজ্ঞান, এর আন্ডারে রয়েছে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা এবং পরিবেশবিদ্যা। এই অধ্যায়গুলো আমি সূচিপত্রতে বলে দিয়েছি, প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোন কোন অধ্যায় কভার করা রয়েছে। এবারে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। দেখুন সরল যন্ত্র শুরু হচ্ছে এখান থেকে। এই যে প্রত্যেকটা কিন্তু ছবি এঁকে এঁকে দেখানো রয়েছে, প্রত্যেকটা ছবি এঁকে এঁকে দেখানো রয়েছে। ওকে, এবারে একক এবং পরিমাপ, দেখুন যা কিছু লাগবে সবকিছুই দেওয়া রয়েছে। নেক্সট শুরু হচ্ছে গতি, এই যে দেখুন সুষম দ্রুতিতে গতিশীল বস্তুর দূরত্ব সময় লেখচিত্র, এগুলো লাগবে পরীক্ষায়, কারণ রেলওয়ের যে নতুন প্যাটার্ন সেই অনুযায়ী এইগুলো আপনাকে জেনে যেতে হবে। ওকে, এবারে নেক্সট, প্রত্যেকটা অধ্যায় উল্টে দেখানো তো সম্ভব নয়, এবং প্রত্যেকটা অধ্যায়ের শেষে কিন্তু গাণিতিক প্রশ্ন এবং তার সমাধান করে দেওয়া রয়েছে যেসব ধরনের প্রশ্ন আসে। এবং কিছু কিছু অধ্যায়ের শেষে ইম্পর্টেন্ট নোট বলে একটা দাগ নম্বর দিয়ে কিছু কিছু দাগ দেওয়া রয়েছে, যেটা এই অধ্যায় রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে জেনে যেতে হবে। আপনি বাংলা মাধ্যমে অন্তত এই ধরনের বই পাবেন না, এত কম্প্যাক্ট, এত রেলওয়ে এক্সাম ওরিয়েন্টেড এরকম বই আপনি বাজারে পাবেন। এই যে দেখুন রোধের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। এবারে দেখুন গাণিতিক প্রশ্ন এবং তার সমাধান করে দেওয়া রয়েছে। যে সমস্ত অধ্যায় থেকে গাণিতিক প্রশ্ন আসবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু টাইপ এখানে কভার করা রয়েছে। চুম্বকত্ব, শেষ হচ্ছে ফিজিক্স এখানে টপিক। এবারে PYQ ইন ফিজিক্স, অর্থাৎ ফিজিক্স থেকে রেলওয়ে পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন এসছে সেই সমস্ত ধরনের কোশ্চেন দেওয়া রয়েছে। কোন পরীক্ষায় এসছে পাশে দেওয়া রয়েছে। এবারে দেখুন রেলওয়ে পরীক্ষার একটু কোশ্চেন প্যাটার্নটা আপনাকে বলে দিই। এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে যেটা এনটিপিসিতে এসছে 2019 সালে, নিচের তথ্য বিবেচনা করুন। 1 নম্বরে বলেছে মেঘে থাকা কণাগুলি সূর্য থেকে আসা সাদা আলোর বিভিন্ন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের থেকে আকারে বড় হয়। বিতে বলছে সাদা আলোর সব বর্ণগুলি প্রায় একই পরিমাণ বিক্ষিপ্ত হয়। এবারে বলছে উপরের কোন তথ্যটি সূর্যালোকের উপস্থিতিতে মেঘের সাদা রং বুঝতে সাহায্য করে? এ এবং বি কোনোটিই নয়, কেবলমাত্র এ, কেবলমাত্র বি, এ এবং বি উভয়। তাই এই সমস্ত ধরনের
প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে ডেসক্রিপটিভ করতে হবে, তাই আমরা প্রত্যেকটা অধ্যায় ডেসক্রিপটিভ আকারে দিয়েছি। এই সমস্ত প্রশ্ন সব প্রিভিয়াস ইয়ারে এসছে। শেষ হয়ে গেল, এখানে 30টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া রয়েছে ফিজিক্স থেকে। এবারে রসায়ন, আপনারা দেখুন প্রত্যেকটা অধ্যায় কিন্তু এই যে দেখুন রাসায়নিক বন্ধন, কি সুন্দরভাবে গঠনগুলোকে প্রেজেন্ট করা হয়েছে। মানে আপনি এই বইটা পড়লে বুঝতে পারবেন, আপনার সেই যে পুরোনো দিনে যা কিছু শিখেছেন সেগুলো খুব সহজে রিকল করতে পারবেন। জৈব রসায়ন দেখুন কার্যকরী মূলক, তাদের সংকেত, শ্রেণীর নাম, সাধারণ সংকেত এবং তার উদাহরণ। এখানে দেখুন সমাবয়বতা, আইসোমেরিজম কিভাবে প্রেজেন্ট করা রয়েছে, C4H10 এর গঠনগত সমবায়ব। আচ্ছা, এইভাবে কিন্তু কেমিস্ট্রির PYQ এখানে আসছে। এবারে শুরু হচ্ছে জীববিদ্যা। দেখুন জীববিদ্যা এখান থেকে শুরু হলো, জীববিদ্যা, জীবের শ্রেণীবিন্যাস, কলা এবং মানবদেহের বিভিন্ন অঙ্গ, ঠিক আছে, কোষ এবং কোষ বিভাজন, একদম চিত্র সহ। এরকম ছবি দিয়েও প্রশ্ন আসে যে এই জিনিসটা কি, এখানে কোনো একটা দেওয়া থাকলো যে চিহ্নিত জায়গাটা কি, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসে, তাই ছবি দেওয়া রয়েছে। ইউক্যারিওটিক কোষের যে শ্রেণী বিভাগটা একদম চোখের সামনে, এটা মনে থাকবে। ওকে, বারবার করে বলছি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাজারে এই ধরনের বই নেই। জনন এবং বংশগতি, এই যে এবারে বংশগতি কেমন সাজানো হয়েছে, উন্নত জীবদেহের জনুক্রম, এবারে মানুষের লিঙ্গ নির্ধারণ কেমন হয়, এই যে XY যে ক্রোমোজোম, কিভাবে কন্যা এবং পুত্র সন্তান তৈরি হয়, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা আছে। এই যে পৌষ্টিক তন্ত্রটাকে ছবি দিয়ে দেওয়া আছে যে কোনটা কি জিনিস, চোখের ছবি দেওয়া রয়েছে, যা কিছু ছবি দেওয়া রয়েছে মানে আপনাদেরকে বুঝতে হবে, এই ছবিটাকে ভালো করে মনে রাখতে হবে, কোন জিনিস কোনটা খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, ড্রাগ এবং অ্যালকোহল। এবারে শুরু হয়ে যাচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। দেখুন কোশ্চেন কেমন আসছে। এই কোশ্চেনটা এনটিপিসিতে এসেছিল, নিচের কোন নম্বরটি মানব মস্তিষ্কের সুষুম্না কাণ্ডকে চিহ্নিত করে। এই যে মানব মস্তিষ্কের চিহ্ন দেওয়া আছে, এখানে 1 2 3 4 লেখা আছে, এখানে অপশন দেওয়া আছে কোনটা সঠিক। নিচের চিত্রে বিভিন্ন প্রকার শ্বেত রক্তকণিকা দেখানো হলো, সঠিক নামাঙ্কিত করুন। ABCD কোনটাকে কি বলে আপনাকে নামাঙ্কিত করতে হবে। আপনি যদি ডেসক্রিপটিভ না পড়েন তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তাই রেলওয়ে পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন সেইটা অনুযায়ী এই বইটাকে আমরা সাজানোর চেষ্টা করেছি, যেন নতুন যে কোশ্চেন প্যাটার্ন সেই অনুযায়ী আপনারা খুব সহজেই উত্তর করতে পারেন। এবারে হচ্ছে পরিবেশ বিদ্যা। পরিবেশ বিদ্যাটাও খুব সহজে সাজানোর চেষ্টা করা হয়েছে। এই যে চার্টগুলো, এগুলো মনে রাখতে সুবিধা হবে, এখান থেকে প্রশ্ন আসবেই। কি ধরনের প্রশ্ন আসবে বলা যাবে না, কিন্তু এই চার্টগুলো থেকে ভালো করে প্রস্তুতি নিলে খুব সহজে মনে রাখা যাবে। বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের ধরন, বাস্তুতন্ত্রের উপাদান, বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টি স্তর। এই যে প্রথম পুষ্টি স্তর, এখানে উৎপাদকরা আছে। দ্বিতীয় পুষ্টি স্তর প্রাথমিক খাদকেরা, জুপ্ল্যাঙ্কটন, ঘাসফড়িং, অন্যান্য তৃণভোজী প্রাণী। তৃতীয় পুষ্টি স্তর গৌণ খাদকেরা। চতুর্থ পুষ্টি স্তর প্রগৌণ খাদক। ওকে, এখানে বৃহৎ মাংসাশী প্রাণী যেমন বাঘ, সিংহ, বাজ পাখি ইত্যাদি এরা আছে। এইভাবে কিন্তু রয়েছে। এবারে দেখুন খাদ্য শৃঙ্খল। এই যে সূর্য থেকে আলোক শক্তি আসছে, সবুজ উদ্ভিদে পড়ছে, এই যে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা রয়েছে। এই রকম প্রেজেন্টেশন আপনি কোনো বইতে পাবেন না, একদম 100% রেলওয়ে পরীক্ষার পারফেক্ট প্যাটার্ন অনুযায়ী এই বইটাকে সাজানো হয়েছে। তৃণভূমির খাদ্য শৃঙ্খল কেমন, বনভূমির খাদ্য শৃঙ্খল, জলাভূমির খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল। এবারে খাদ্য জাল, শক্তি প্রবাহ, ঠিক আছে, শক্তি প্রবাহ কিভাবে হচ্ছে, সৌরশক্তি যাচ্ছে সবুজ উদ্ভিদে কত কিলো ক্যালোরি, প্রাথমিক খাদকে কত যাচ্ছে, গৌণ খাদকে কত যাচ্ছে। এবারে দেখুন কার্বন চক্র, সমস্ত চক্রগুলো দেওয়া রয়েছে এখানে। এটা হচ্ছে অক্সিজেন চক্র। এবারে হচ্ছে পরিবেশ দূষণ, ইউট্রিফিকেশনের সরল শব্দ ছক। এবারে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো বিগত বছরের রেলওয়ে পরীক্ষায় এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে এসছে। এবারে শুরু হচ্ছে গণিত। এই গণিতটাকে কিভাবে সাজানো হয়েছে, প্রথমে প্রত্যেকটা অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র দেওয়া রয়েছে। এখানে দেখুন নামতা দেওয়া রয়েছে। রেলওয়ের পরীক্ষায় বিজ্ঞান, গণিত এবং রিজনিং মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা বহন করে। তাই এই নামতাগুলোকে যে মুখস্থ করে রাখতে পারবে তার অঙ্ক খুব তাড়াতাড়ি হবে। তাই এখানে আবারও আমরা রিকল করানোর জন্য দিয়ে রেখেছি। 2 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলির বর্গ ঘন দেওয়া রয়েছে।
পূর্ণবর্গ সংখ্যার অঙ্ক কত হলে বর্গমূলের এককের অঙ্ক কত হবে, এটা ঘনর ক্ষেত্রেও দেওয়া রয়েছে। এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র, সরল সুদ, অনুপাত, সমানুপাত, সময়, কার্য, জ্যামিতির সূত্র দেওয়া রয়েছে। দেখুন প্রত্যেকটি ছবি এঁকে এঁকে দেওয়া রয়েছে। স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি, যা কিছু লাগবে দেওয়া রয়েছে। পরিমিতি, ছবি দিয়ে প্রেজেন্ট করা রয়েছে। এই যে ত্রিকোণমিতি, পরিসংখ্যান এবং সম্ভাবনা। এবারে শুরু হচ্ছে সংখ্যা তত্ত্ব। এই যে আমি প্রথমে অধ্যায়গুলো বলে দিয়েছিলাম, যা কিছু অধ্যায় দেওয়া রয়েছে এখানে রয়েছে। বয়স সংক্রান্ত সমস্যা, লাভ, ক্ষতি বলে দিয়েছি, ডবল বার দেখাবো না। এখান থেকে বীজগণিত শুরু হচ্ছে, আমি কয়েকটা অধ্যায় দেখাবো। বীজগণিত শুরু হচ্ছে, এখানে জ্যামিতি, জ্যামিতিতে যেমন প্রশ্ন আসে তেমন প্রশ্নই এখানে দেওয়া রয়েছে। ত্রিকোণমিতি শুরু হচ্ছে, একদম ছবি এঁকে এঁকে বোঝানো রয়েছে। এবারে রাশিবিজ্ঞান এবং সম্ভাবনা তত্ত্ব। নেক্সট হচ্ছে তথ্য পর্যাপ্ততা হলো। এবারে দেখুন ডাটা ইন্টারপ্রিটেশন, একদম যেভাবে কোশ্চেন হয় তেমনই দেওয়া রয়েছে। এবং বললাম বারবার করে, ম্যাথের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্যাটার্নটাকে ফলো করা হয়েছে, একটাও টাইপ বাদ দেওয়া হয়নি। ওকে, এখানে বিবিধ বিষয়, এখানেও মোস্ট ইম্পর্টেন্ট সব প্রশ্ন। এবারে শুরু হচ্ছে রিজনিং। ওকে, এই রিজনিংটাকে আমরা কেমন সাজিয়েছি, রিজনিং এ প্রিভিয়াস ইয়ারে যত সমস্ত টাইপের প্রশ্ন এসছে অধ্যায় ধরে ধরে আমরা কভার করেছি। যেমন প্রথমে শুরু হচ্ছে অ্যানালজি। ওকে, এখান থেকে প্রশ্ন এবং পরে তার সমাধান করে দেওয়া রয়েছে। এইভাবে আমরা প্র্যাকটিস সেটের মতো অধ্যায় ভিত্তিক সাজিয়ে দিয়েছি। কোডিং এবং ডিকোডিং, এবং প্রত্যেকটা সমাধান করা রয়েছে। ব্লাড রিলেশন, ক্লাসিফিকেশন, ক্লগ এবং ক্যালেন্ডার, ডাইস অ্যান্ড কিউব, মানে কোনোটাতে আমরা কম্প্রোমাইজ করিনি। ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স, এটা নন ভার্বাল রিজনিং আছে এখানে, এখনো রিজনিং চলছে। এবারে রিজনিং শেষ, এখানে রিজনিং শেষ। এবার একটা প্রশ্ন আসতে পারে, ম্যাথ এবং রিজনিং এর ক্ষেত্রে শেষে প্রিভিয়াস ইয়ার নেই কেন? আমরা বলেছি প্রথমে, ম্যাথ এবং রিজনিং এর প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো রেলওয়ের শিফটে এসছে, প্রত্যেকটা টাইপ এখানে কভার করে দেওয়া রয়েছে। তাই এইটুকু প্র্যাকটিস করলেই যথেষ্ট। এই টাইপের বাইরে কোশ্চেন যাবে না, একদম গ্যারান্টি। ওকে, আর এক্সাম বাংলা পাবলিকেশনের প্রত্যেকটা বই যেমন হয়, যেমন প্যাটার্নের হয়, তেমন প্যাটার্নই এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়েছে, যেন আপনারা পরীক্ষার হলে গিয়ে কোশ্চেনটা কমন পান। এবারে শুরু হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের মধ্যে আছে ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, কম্পিউটার, জেনারেল নলেজ মানে স্ট্যাটিক জিকে কে বোঝানোর চেষ্টা করা হয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, এখান থেকে শুরু হচ্ছে ইতিহাস, এবং ইতিহাসও প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ করে ভাগ করা রয়েছে। যেটুকু লাগবে সেটুকুই দেওয়া রয়েছে। এবারে দেখুন, এখানে ইতিহাস শেষ হচ্ছে, তারপরে ইতিহাসের প্রিভিয়াস ইয়ার, এখানেও কিন্তু প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে। আপনারা বুঝতে পারবেন ইতিহাস থেকে কেমন কোশ্চেন আসে, পাশেই দেওয়া রয়েছে। এবারে শুরু হচ্ছে ভূগোল। দেখুন কি সুন্দর প্রেজেন্টেশন, সৌরজগৎ, উপগ্রহ, ইম্পর্টেন্ট নোট তো বলেছি প্রত্যেকটা অধ্যায়ে রয়েছে। পৃথিবী নিয়ে বিভিন্ন তথ্য যেগুলো জানতে হবে, ভারতের শেষ বিন্দু, গ্রহণ, জোয়ার ভাটা, ভূমিকম্প, শিলার রূপান্তর, মানে যা কিছু লাগবে পরীক্ষায় সবটাই কভার করে দেওয়া রয়েছে। ওকে, এই যে দেখুন এখানে রেলওয়ে রিলেটেড সমস্ত তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে। এই পরিবহনের কাছাকাছি দেখুন ভারতীয় রেলের বিভিন্ন জোন, রেলওয়ে প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং সেটা কোথায় অবস্থিত, বিভিন্ন রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটা দীর্ঘতম, রেলওয়ে নির্মাণ কারখানা, রেলওয়ের পরীক্ষায় এগুলো আপনাকে জেনে যেতে হবে। এইভাবে ভূগোলটা শেষ হচ্ছে, তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া রয়েছে। এবারে শুরু হচ্ছে সংবিধান। সংবিধানের সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলোকে সাজানো হয়েছে এক জায়গায়। আপনারা না পড়া পর্যন্ত বুঝতে পারবেন না, আপনাদের মনে হতে পারে অনেক কম দেওয়া রয়েছে, অনেক বেশি দেওয়া উচিত ছিল, কিন্তু যেটুকু কন্টেন্ট দেওয়া রয়েছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, 100% রেলওয়ে রিলিভেন্ট। ওকে, তারপরে অতিরিক্ত কিছু বিষয়, তারপরে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া রয়েছে। এবারে অর্থনীতি, অর্থনীতির ক্ষেত্রেও সেম ভাবে সাজানো হয়েছে, যেটুকু লাগবে সেটুকু দেওয়া হয়েছে, তারপরে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া রয়েছে, রেলওয়ের পরীক্ষায় কেমন এসছে। এবারে কম্পিউটার, কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম, কম্পিউটারের মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস, অতিরিক্ত কিছু ইম্পর্টেন্ট বিষয়, এবং তারপরে কম্পিউটারের উপরে প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন এসছে সেটা। এবারে আসছে জেনারেল নলেজ, যেটাকে আমরা স্ট্যাটিক জিকে বলছি। স্ট্যাটিক জিকে সমস্ত পার্টগুলো এখানে কভার করে দেওয়া রয়েছে। ভারতের প্রথম মহিলা, গুরুত্বপূর্ণ দিবস, খেলোয়াড়ের আত্মজীবনী, এগুলো আলাদা করে দেখাচ্ছি না। প্রায় কম বেশি সমস্ত পরীক্ষার জন্য এই টপিকগুলো ইম্পর্টেন্ট, বা সমস্ত পরীক্ষাতে এগুলো কাজে লাগে। এবারে শুরু হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স।
এই কারেন্ট অ্যাফেয়ার্সের কথা আমি প্রথমেই বললাম, এখানে যেটুকু দেওয়া রয়েছে সেগুলো তো আপনাকে পড়তে হবে। ওকে, সমস্ত পুরস্কারগুলো আপডেট করে দেওয়া রয়েছে, বিভিন্ন খেলাধুলা কোথায় অনুষ্ঠিত হয়েছে এবং কে তাদের উইনার হয়েছে, কে কোন পদে নিযুক্ত, বিভিন্ন কোম্পানির সিইও, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, শেষে রয়েছে হট ওয়ান লাইন। এগুলো বাদেও আপনারা যে সমস্ত রেলওয়ের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ওই পরীক্ষা যখন অনুষ্ঠিত হবে তার বিগত 6 থেকে 7 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে, কারণ রেলওয়ের পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা দখল করে। নেক্সট দেখুন, প্রকৌশল অঙ্কন, পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য, এই দুটো অধ্যায় এএলপি টেকনিশিয়ান মেন পরীক্ষার পার্ট এ তে রয়েছে। এই দুটো অধ্যায় পশ্চিমবঙ্গের মধ্যে আর অন্য কোনো বইতে কভার করা নেই, তাই আপনারা যখন বই সংগ্রহ করবেন অবশ্যই দেখে নিয়ে সংগ্রহ করবেন। ওকে, আমি প্রথমে যেমনটা বলেছি, এই বইটা প্রিলিম এবং মেনের সিলেবাসকে কভার করে, সেটা পারফেক্টলি কভার করছে এই দুটো অধ্যায়ের সাথে। আপনারা যারা এনটিপিসির পরীক্ষা দেবেন বা গ্রুপ ডির পরীক্ষা দেবেন তাদের জন্য এই দুটো অধ্যায় লাগবে না, তাদের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স পর্যন্ত পড়লেই আপনাদের প্রিলিমিনারি এবং মেন এনটিপিসির জন্য এবং গ্রুপ ডির জন্য প্রিলিমিনারির পার্টটা এই কারেন্ট অ্যাফেয়ার্স পর্যন্ত পড়লেই কভার হয়ে যাবে। এএলপি টেকনিশিয়ানের জন্য এই দুটো অধ্যায় মেনে লাগবে পার্ট এ তে, মানে এই পার্টটা তো লাগবেই, তা বাদে এই দুটো পার্ট আরো এক্সট্রা রয়েছে মেনে। এই যে দেখুন, প্রকৌশল অঙ্কন হলো, এবারে রেখা এবং কোণ, এগুলো আপনাদের কিন্তু প্রশ্ন আসবে। জ্যামিতিক চিত্র, স্কেল, এই যে অভিক্ষেপ এবং দৃশ্য, এই অধ্যায় আপনারা কোথাও পাবেন না। এগুলো সমস্ত রেলের পরীক্ষায়, মানে এএলপি টেকনিশিয়ানের যে মেন পরীক্ষা রয়েছে পার ডে তে, সেখানে লাগবে। উপকরণের প্রচলিত উপস্থাপন, এবারে দেখুন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রিলেটেড অ্যাব্রিভিয়েশন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেওয়া রয়েছে। এবারে হচ্ছে পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য, নিরাপত্তা প্রতীক, এই যে এতটা পর্যন্ত, এবং এই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের উপরে এখানে প্রিভিয়াস ইয়ার কভার করে দেওয়া রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারলেন এক্সাম বাংলা পাবলিকেশনের রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার বইটা আপনার রেলওয়ে পরীক্ষা প্রস্তুতির জন্য কতটা পারফেক্ট হবে। তাই আপনারা যারা এএলপি টেকনিশিয়ানের প্রস্তুতি নিচ্ছেন, এই বইটা আপনাদের জন্য অন্যতম সেরা একটা গাইড বুক হবে। আর যারা গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ কিংবা জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রস্তুতি নিচ্ছেন, তারাও এই বইটা সংগ্রহ করবেন। এই বইটা প্রত্যেকটা পরীক্ষার সিলেবাসকে কভার করছে। এই বইটা এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে, কলকাতা কলেজ স্ট্রিটে পাওয়া যাচ্ছে, সন্দীপ বুক সেন্টার সহ বিভিন্ন বুক স্টলে। নিকটবর্তী যে কোনো বুক স্টলে এই বইটার ছবি দেখিয়ে আপনারা অর্ডার করুন, কলকাতা থেকে ওনারা আনিয়ে দেবেন, অথবা সরাসরি আপনারা দোকানেই পেয়ে যেতে পারেন। অ্যামাজন, ফ্লিপকার্টে অ্যাভেলেবল রয়েছে, সেখান থেকে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে পারবেন। সবচেয়ে বেশি ডিসকাউন্টে বইটা অর্ডার করার জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করুন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এবং অর্ডার করার সময় অবশ্যই একটা কুপন কোড অ্যাড করবেন EB10, এই কুপন কোডটা অ্যাড করলে এক্সট্রা কিছু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে 510 টাকা, তবে আপনাকে 510 টাকা দিয়ে বইটা কিনতে হবে না। দোকান থেকে ক্রয় করলে মোটামুটি 30% কিংবা 35% ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে সংগ্রহ করলেও সেখানেও একটা ডিসকাউন্ট পাবেন, এবং সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবেন এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটে। এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে বরাবরের মতো আমরা ভালো একটা বই উপহার দেওয়ার চেষ্টা করলাম। এবারে পশ্চিমবঙ্গের সমস্ত রেলওয়ে ক্যান্ডিডেটদের দায়িত্ব এই বইটা সংগ্রহ করে ভালো করে প্রস্তুতি নেওয়া। সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি এই বইটা আপনাদের কাছের একটা বই হবে। সবার সফলতা আমরা কামনা করি।